শুনুন, অত বিরক্ত দেখাবেন না স্যার। যখন বলছেন ছেড়ে দিতে তখন ছেড়ে দিতে পারছেন না। রাবিশ। মহারানী ভিক্টোরিয়া। এটা একটু ভাঙাবি, ভাঙিয়ে তো জানে আর নিবি, 8.5 টাকা আমাকে ফেরত দিবি। আর দেখিস ফুচকা টুচকা কিছু খাস না। উফ, আমি তোমার কাছে 1.5 টাকা চাইনি। কত টাকা চেয়েছিস? 1,500। হ্যাঁ হ্যাঁ ভগবান, তুমি এই জগতে এত কিছু করো, এই স্কুল কলেজগুলো তুলে দিতে পারো না? 1,500 টাকার বই। হাই মেশো, হাউ আর ইউ? আরে অজয়, আই এম ফাইন। আরে বস বস বস। আরে কি গো শুনছো? দেখো কে এসেছে। থাক 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 থাক, বস বস। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ রে, বাবা মা কেমন আছে? সবাই একদম বিন্দাস। অজয়, এবার কিন্তু মন দিয়ে প্র্যাকটিসটা শুরু করতে হবে। হ্যাঁ অজয়, এসে গেছিস? কেমন আছিস বাবা? আমি খুব ভালো আছি। আচ্ছা এই পাগলি, তোর পড়াশোনা কেমন চলছে রে? ভালো। ও এটা ধর। এদের কি মিষ্টি আছে অজয় দা? তুই কাঁচা সন্দেশ খেতে ভালোবাসিস, তাই সেটাই এনেছি। অজয়, এক কাজ কর, তুই চল চল ভেতরে চল, আগে গিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে নে। আমি ততক্ষণ তোর জন্য চা, না শুধু চা নয়, চায়ের সঙ্গে টক খাওয়াচ্ছি। যা যা যা, ফ্রেশ হ গিয়ে, ফ্রেশ হ। আমায় দাও না, বড্ড পাকা হয়েছিস। মিষ্টিটা কিন্তু একা গপ গপ করে খাস না, আমাকে দিস কিন্তু। দাদা বেরোবে নাকি? হ্যাঁ, ব্যাংকে টাকাগুলো রেখে আসি। যা দিনকাল পড়েছে, বাড়িতে টাকা পয়সা না রাখাই ভালো। হ্যাঁ ঠিকই বলেছো, যাও সাবধানে যেও। আসি রে বোন। হ্যাঁ। দুকা দুকা। কোনটা দিমু? অরেঞ্জ লো। দাদা, আপনার জামাতে পাখিতে পায়খানা করে দিল। হ্যাঁ ভাই, আমারও মনে হলো জামাতে কিছু পড়লো। হ্যাঁ, চোর চোর চোর। চোর চোর চোর, আমার টাকার ব্যাগ নিয়ে পালালো। চোর 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 চোর, আমার টাকার ব্যাগ নিয়ে পালালো। চোর চোর চোর। কি হয়েছে? ব্যাংকে টাকা ফেলতে যাচ্ছিলাম, ওই ছেলেটি আমার টাকার ব্যাগ নিয়ে পালালো। ঠিক আছে দাঁড়ান, আমি দেখছি। চুরি করা, হ্যাঁ চুরি করা। চল চল চল, তোরকে মজা আমি দেখাচ্ছি। চল চল। নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ। এই বল, কবে থেকে? হ্যাঁ কবে থেকে? কবে থেকে? হ্যাঁ কবে থেকে সব শুরু করেছিস? সত্যি কথা বল, নলে কিন্তু মেরে মাটিতে পুঁতে দেবো একদম। দাদা, আমার মায়ের অসুখ, টিভি হয়েছে, মায়ের অসুখ, রক্ত উঠছে, আমার পকেটে একটা রক্ত পয়সা বেরোচ্ছে। নেই দাদা। ড্রামাবাজি, হ্যাঁ এমন ড্রাম বাজাবো না সারা লাইফ ইয়াদ রাখবি। চুরি করা। হ্যাঁ কি হয়েছে স্যার? ব্যাংকে টাকা ফেলতে যাচ্ছিলাম, এই ছেলেটি আমার টাকার ব্যাগ নিয়ে পালাচ্ছিল। হ্যাঁ, ও মাই গড, ওকে তো পুলিশে দেওয়া উচিত। ওসব পুলিশে দিয়ে কোনো লাভ হবে না ম্যাডাম। দুদিন জেল খেটে এসে আবার চিন্তাই করা শুরু করবে। দাঁড়ান না, আমি এই মালটাকে সাইজ করছি। চুরি করা, হ্যাঁ করবি চুরি? হ্যাঁ না কথা বল। হ্যাঁ পিটিএসকে আমি। ওর মার কি হয়েছে বললো স্যার? বলছে টিভি হয়েছে, মুখ দিয়ে রক্ত পড়ে। ইস, আহারে বেচারি, অভাবে পড়ে মনে কাজটা করেছে। আমি একটা কথা বলবো স্যার? কি বলো? আপনি যখন টাকার ব্যাগটা পেয়েই গেছেন, তাহলে মনে হয় ওকে ছেড়ে দিলেই ভালো হয়। এটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না ভাই। আমার নাম অজয়, অজয় চ্যাটার্জি। আর চ্যাটার্জি পাড়ায় আমার মেশোর বাড়িতে এসেছি। ও আচ্ছা আচ্ছা। তা বলছিলাম,
টাকার ব্যাগ তো আমি পেয়ে গেছি, ওকে তুমি ছেড়েই দাও। ঠিক বলেছেন স্যার। শুনুন, এসব অবলা মেয়েদের কথা একদম কান দেবেন না স্যার। এ বেটা ডাহা মিথ্যে কথা বলছে। পেঁজিয়ের পেট থেকে সব কথা আমি বার করছি। বল বল, আর চুরি করবি? হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, খুব হয়েছে, আর বিরক্ত দেখাতে হবে না। এক্সকিউজ মি, আপনাকেই বলছি। শুনুন, অত বিরক্ত দেখাবেন না স্যার। যখন বলছেন ছেড়ে দিতে তখন ছেড়ে দিতে পারছেন না। রাবিশ। মহারানী ভিক্টোরিয়া। হ্যাঁ হ্যাঁ, ওকে ছেড়েই দাও ভাই। আমার আর কি। এই চল চল, ভাগ ভাগ। চ্যাটার্জি পাড়ায় তুমি কাদের বাড়িতে এসেছো? অ্যাডভোকেট অবিনাশ চ্যাটার্জির বাড়িতে। উনি আমার মেসোমশাই হন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি তো আমার খুব পরিচিত। তাই এসো না একদিন আমাদের বাড়িতে। আমার নাম শ্যামল মুখার্জি। আচ্ছা, এখানকার হাই স্কুলের শিক্ষকতা করি। ও আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে আমার নাম বললেই হবে। এসো না সময় পেলে। নিশ্চয়ই আসবো। আসি তাহলে। হ্যাঁ, এসো। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। সত্যি সব মিথ্যে। ভাই কি হয়েছে? টাকার ব্যাগ চিন্তাই করতে গিয়ে ধরা পড়ে গেছিলাম। তারপর হাতে নাতে ধরে আমাকে একদম রাম পাদান পেয়ে দিয়েছে। রামপ্রধান পে দিয়েছে? হ্যাঁ তুই ওকে চিনিস? ভাই, ও এলাকায় নতুন, কিন্তু ওর নাম শুনলাম অজয়। অজয়? বাবা, কাগজটা আগে একটু রাশিফলটা দেখে নি। ব্যবসার অবস্থা তো ভালো নয়। দেখি কি লিখেছে। মীন রাশি, তারিখ যদি জন্ম হয়। রোমাঞ্চকর কিছু হতে পারে। ও বাবা, আমার জীবনে রোমাঞ্চ কিছু। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। দাদা ১,৫০০ টাকা দাও তো। সব সময় টাকা টাকা, আমার আর ভালো লাগে না, জানিস তো। এনে ধর। শোন, এই দিয়ে গিয়ে একটা কাজ করবি, এটা একটু ভাঙাবি। ভাঙিয়ে তো জানে আর নিবি, ৮.৫ টাকা আমাকে ফেরত দিবি। আর দেখিস ফুচকা টুচকা কিছু খাস না। উফ, আমি তোমার কাছে ১,৫০ টাকা চাইনি। কত টাকা চেয়েছিস? ১,৫০০। হ্যাঁ, কত টাকা? আরে ১,৫০০। মাগো, এত এত টাকা তোর কি হবে? এত টাকা তোর না না, এত টাকা তোর হাতে দিতে নষ্ট হয়ে যাবি। একদম দেয়া যাবে না, একদম দেয়া যাবে না। আচ্ছা কি, আচ্ছা ১,৫০০ টাকা তুই কি করবি বলতো? কলেজের বই কিনবো। হ্যাঁ ভগবান, তুমি এই জগতে এত কিছু করো, এই স্কুল কলেজগুলো তুলে দিতে পারো না? ১,৫০০ টাকার বই। আচ্ছা দাদা, তোমার তো এত টাকা, কে খাবে বলো তো? চুপ, একদম চুপ। অলক্ষণে কথাকার, সবসময় আমার টাকার দিকে নজর, একদম নজর দিবি না। যা, কে ফোন করেছে, ফোনটা ধর। ১,০০০ টাকা লাগবে, টাকা যেন খোলাম কুচি। হ্যালো, এই কুম্ভকর্ণকে একটু ফোনটা দে। কুম্ভকর্ণ? এই নামে তো কেউ এখানে থাকে না। কে রে? কে 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 ফোন করেছে? কে জানে, বলছে কুম্ভকর্ণকে ফোনটা দাও। কুম্ভকর্ণ? দে ফোনটা দে। হ্যালো, ফাজলামো মারা হচ্ছে, ফাজলামো। আমি কুম্ভকর্ণ, ঘুষি মেরে না তোমার ৩২টা দাঁত আমি ফেলে দেবো, বুঝেছ? কে? হ্যালো বাবু বলছি। তুই কে? কে তুই? শুনুন হ্যাবলা বাবু, আপনার ওই ৪০ কাঠা জমি নিয়ে আপনি যদি রাজনীতি করেছেন, আপনার ধর থেকে কিন্তু মন্ডলটা আলাদা করে দেবো। মাইন্ড ইট, ওকে? তুমি কে ভাই? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, যা, ফোনটা কেটে দিল। এতগুলো টাকা আমার দিতে হবে। সেই তো সাত সকাল থেকে ১,৫০০ টাকা, ১,৫০০ টাকা, ১,৫০০ টাকা। দেখলি তো এখন ৫ লাখ টাকা ঢুকে যাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।